খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাছে এক লোক আয়েশা বলেন যে, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানকে আপনি একটু বিচার করে দেন, আমার সন্তান আমার হক আদায় করে না। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে বলেন, এই ছেলে, তুমি তোমার বাবার হক কেন আদায় করো না? খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা তার সন্তানের কালারে ধরে, শরীরে ধরে উমর তাআলা আনহুর কাছে এনে বলেন, ওমর, এই ছেলেটা আমার, সে আমার সাথে সৎ ব্যবহার করে না, সে আমাকে ভাত কাপড় দেয় না, সে আমার দেখাশোনা করে না। এমন নালিশ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। কত বাবারাই আমাদেরকে বলে যে, হুজুর, আমার ছেলের একটু নসিহত করেন, আমার ছেলে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না, আমার সন্তানগুলো আমাকে দেখে না। এমন নালিশ আমাদের সমাজে আছে না নাই? খলিফাতুল মুসলিমিন ওমর, এই যে ছেলেটা আমার কলিজার টুকরা সন্তান, সে আমার দেখাশোনা করে না, সে আমাকে বাদ দেয় না, কাপড় দেয় না, আমার সাথে সৎ ব্যবহার করে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে কাছে এনে বলেন, রে ছেলে, সত্যি কি তুমি তোমার বাবার হক গুলা আদায় করো না? ছেলে ডাক দিয়া বলেন, ও আমিরুল মুমিনিন, শুধু কি আমার উপরেই আমার বাবার হক আছে, না আমার বাবার উপরও আমার হক আছে? শুধু কি আমার কাছে আমার বাবা হক পায়, না আমার বাবার কাছেও আমার হক আছে? খলিফাতুল মুসলিমিন ওমর ডেকে বলেন, রে ছেলে, তুমিও তোমার বাবার কাছে হক পাও, তোমার বাবার উপরও তোমার হক আছে, তাহলে বলুন আমার কি হক আছে? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা হকের কথা বলেছেন। বাবার উপরে কয়টা হক? দুটো বলেন। কিন্তু হাদিসে আরো কতগুলো হক আছে। আসুন, এক নম্বর হক, খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, রে ছেলে, তোমার বাবার উপরে তোমার এক নম্বর হক হইল তোমাকে একটা ভালো মা উপহার দেওয়া। মা যদি ভালো না হয়, মা যদি কি না হয়, ভালো না হয়, তাহলে এই মায়ের ঘরে সন্তানও ভালো আশা করা, জোরে বলেন, আশা করা যায়। এই জন্য যারা বিবাহ করছে না তাদের উচিত আগেই আগত সন্তানের জন্য একটা ভালো মা হিসাবে একজন বউ গড়ে আনা, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমরা যখন বিবাহ শাদী করতে যাই তখন কি ভালো চরিত্র দেখি না দুনিয়ার রং তামাশা দেখি? আল্লাহ বলেন, চারটা কারণে মানুষ বিবাহ করে। তুনকাহুল মারআতু লিআরবাইন, দুনিয়াতে চারটা বৈশিষ্ট্য দেখে মানুষ বিবাহ করে। কয়টা বৈশিষ্ট্য? দুনিয়ার যুবকগুলো চারটা বৈশিষ্ট্য দেখে বিবাহ করে। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। এক নম্বর হলো, যেই বউডার বিয়া করবে, যেই মেয়েটাকে বিবাহ করবে, এই মেয়েটার মাল আসেনি, মেয়েটার কি আসেনি? মাল। এই মেয়েটার বাপের ধন সম্পদ আসেনি, ঠিক কিনা জোরে বলেন। দুই নম্বর হলো ওয়ালি হাসাবিহা, যেই বাড়িতে বিয়া করব, যেই বংশে বিয়া করব, এই বংশটা বালানি, ঠিক কিনা। তিন নম্বর হলো ওয়ালি জামালিহা, যেই মেয়েটাকে বিবাহ করব এই মেয়েটা সুন্দর নি। কয়টা কইলাম?
তিনটা। 4 নম্বর ওয়ালিদিনিকা, যে মেয়েটাকে বিবাহ করব এই মেয়েটার দিন আসেনি। তাহলে 1 নম্বর কি কইলাম? ওয়ালি মালিকা, যে মেয়েটাকে বিবাহ করব এই মেয়েটার সম্পদ, যে মেয়েটাকে বিবাহ করব এই মেয়েটার সম্পদ আসেনি, যে মেয়েটাকে বিবাহ করব এই মেয়েটার বংশ আসেনি, যে মেয়েটাকে বিবাহ করব এই মেয়েটা সুন্দর নি, যে মেয়েটাকে বিবাহ করব এই মেয়েটার দিন আসেনি, মানে ধর্ম কর্ম আসেনি। ঠিক না? তাহলে দুনিয়ার যুবকগুলা যেন বিবাহ করে কয়টা জিনিস দীক্ষা? 4টা জিনিসের দীক্ষা বিবাহ করে, কিন্তু সকলে 4 জিনিস কি ফানা। ঠিক কিনা জোরে বলেন? বাবা লক্ষ্য করে দেখুন, 4 জিনিস যদি থাকে তাহলে ভালো, কিন্তু 4 জিনিসের মধ্যে সুন্দর আছে, দিন নাই। এই মেয়ে স্বামীর জন্য কোনো উপকারে আসবে না, মেয়ের বংশবালা, কিন্তু মেয়ের মধ্যে ধর্ম কর্ম দিন নাই। এই মেয়েরও স্বামীর জন্য বালা না, মেয়েটার বাপের সম্পত্তি আছে, মেয়েটা সুন্দর, মেয়েটার বংশবালা, কিন্তু মেয়েটার মধ্যে দিন নাই, ধর্ম নাই, ধর্মের বুঝ তার মধ্যে নাই। এই মেয়েটা স্বামীর জন্য বালা না। আল্লাহ নবী বলেন, রে দুনিয়ার যুবক, বিবাহ করতে গিয়েছ সুন্দরের দিকে লক্ষ্য করো না, সম্পদ আছে কিনা সেই দিকে লক্ষ্য করো না, বংশ ভালো কিনা সেই দিকে লক্ষ্য করো না। ফাসফার বিজাতিদ দিন, শুধু দিন দেখে তাকে আনবা। দিন যদি তাকে, তার মধ্যে সুন্দর তেমন দরকার নাই, বাবার সম্পত্তিরও তেমন দরকার নাই, বংশ ভালো হওয়ারও কোনো দরকার নাই। বিবাহ যদি করো সুন্দরের দিকে লক্ষ্য না করে, বংশের দিকে লক্ষ্য না করে, বাবার সম্পদের দিকে লক্ষ্য না করে, দিনের দিকে লক্ষ্য করে তোমরা বিবাহ করবা। কিন্তু দিন কতজনে দেখে? জুড়ে বলেন, দিন ধর্ম কতজনে দেখে? দেখে আরো জোরে কান বাইরে আমার। দিন যদি না থাকে, বিবাহ করার উদ্দেশ্য হলো আপনি সন্তানের বাবা হইবেন। ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে কান। বিবাহ করার উদ্দেশ্য হলো আপনি ঘরের ভিতরে শান্তি পাইবেন, কিন্তু বউ যদি বালা না পড়ে ঘর কি শান্তি হইব না জাহান্নামের টুকর হইব? আরো জোরে কান। কিন্তু বউ যদি দিন দাঁড়ালেন, তাকে যদি দেখতে তেমন সুন্দরও না লাগে, কিন্তু আল্লাহ এই দিনদার মার কারণে আপনাকে আল্লাহ এমন সন্তান আপনার ঘরে দিয়া দিবে, যে সন্তান আপনার চোখের শীতল হবে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেননি? 4 মাযহাবের এক মাযহাবের ইমামের নাম হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। আমাদের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। এরপর হইল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। এরপর হইল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। এরপর হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। 4 ইমামের এক ইমামের নাম হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। যখন বিবাহ বয়স হয়েছে, তখন তার বাপ মার কাছে একজন আয়েশা বলেন, অমুক এলাকাতে একজন বউ আছে, বউটা আমলে আখলাকে বড় বালা, খুব গুণবতী একজন বউ। মা এবং বাবা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে বলেন, না আমার দেখবার দরকার নাই, আমার মা বাবার দেখো যথেষ্ট। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাপে তার দাদা এবং দাদিকে বলতেছে, অর্থাৎ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাপ যখন বিবাহের সময় হয়েছে,
তখন ইমাম মালিক রহমতুল্লাহ দাদা এবং দাদি বলতেছে, ছেলেরে বউটা একটু দীক্ষা। ছেলে কি ক? ইমাম মালিক রহমতুল্লাহর বাপে কি ক? যে আমার দেখবার দরকার নাই, মা বাবার দেখ হয়, আমার দেখা। ইমাম মালিক রহমতুল্লাহ দাদা দাদি বউ দীক্ষা ইমাম মালিক রহমতুল্লাহর বাবারে বিবাহ করায় দিলেন। বাসুর ঘরে যখন গেলেন, বাসুর ঘরে যাওয়ার পরে ইমাম মালিক রহমতুল্লাহর আব্বা বউর চেহারার দিকে তাকায় চেহারাটা মলিন করে নিলেন। আহারে, ভাবছিলাম বউটা একটু সুন্দরী বউ, যে বউ আল্লাহ আমার মিলেছে, বউ তো তেমন কিনা ডহের, চেহারা সুরত তো তেমন বালা না, মনটা মলিন, বউর কাছে আর জানা। ইমাম মালিক রহমতুল্লাহর মা নতুন বউ বুঝে ফেলছেন যে স্বামী তো আমারে দেখা মনটা কি করে লেছে, খারাপ করে লেছে, আমাকে তো তার পছন্দ হয়েছে না। লজ্জা শরম বাদ দিয়া স্বামীর কাছে এসে স্বামীরে কোরআনের আয়াত শোনায় দিলেন। দেখেন কেমন বউ, বুঝা না, কোরআনের আয়াত শোনায় দেয়, কোরআনের আয়াত। কারণ কোরআনের আয়াত এমন জিনিস, আল্লাহ যাদের মন মানসিকতা ভালো রাখছেন, কোরআনের আয়াত শুনলে তাদের অন্তর কি জায়গা, নরম হয়ে জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের আয়াত এমন জিনিস, ঈমানদারদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বাড়তে থাকে, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং কোরআনের আয়াত যাদের সামনে পড়া হয় তাদের অন্তর বিগলিত হয়ে যায়, তাদের অন্তর নরম হয়ে যায়, তাদের ঈমান বেড়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। আজকে আমাদের সমাজে 5 ওয়াক্ত ইমামের পিছনে আমরা নামাজ পড়ি, 3 ওয়াক্ত ইমাম কোরআন নামাজের মধ্যে পড়ে, আসতে না জোরে, আরো জোরে বলেন, জোরে জোরে কোরআন পড়ে। একদিন নয়, 2 দিন নয়, মাসের মাস ইমামের পিছনে নামাজ পড়তাছি, পড়ি কি পড়ি না? মাসের মাস ইমামের পিছনে নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত শুনতেছি, আবার শাস্ত্রল বইয়া ইমামের বিরুদ্ধে কথা কইতাছি। এই যে ইমাম শুধু কোরআন তেলাওয়াত করছে না, বরং নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত করছে, ঈমান বাড়ছে না কমছে? বারবার দরকার ছিল না? আল্লাহর এই আয়াত যদি অনুযায়ী যদি আমাদের কাজ হইতো, তাহলে ইমামের বিরুদ্ধে আমাদের কথা বলার কোনো সুযোগ থাকতো? আরো যেরকম না ভাইরা, কোরআন তেলাওয়াত শুনতে হবে, খালেস নিয়তে কোরআন তেলাওয়াত শুনতে হবে। খালেস নিয়তে যদি তুমি কোরআন তেলাওয়াত শুনো, আল্লাহ রব্বুল আলামিন ঠিকই তোমার ঈমান বাড়ায়া দিবে। ভাইরা আমার, কোরআন তেলাওয়াত শুনে হাজার হাজার কাফের মুসলমান হইছে, এমন ঘটনা আছে না নাই? আরো জোরে বলেন। ব্রিটিশরা যখন আমাদের এই দেশটা দখল করল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইসা যখন আমাদের এই দেশে তাদের ব্যবসা করতে করতে এক পর্যায়ে আমাদের এই ভারত মহাদেশটা ব্রিটিশরা কি করছেন, দখল করছেন না? কিন্তু আমাদের মুসলমানরা এই ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করছে, ঠিক কিনা জোরে বলেন। ব্রিটিশরা মিটিংয়ে বসলো যে হিন্দু খ্রিস্টান বুদ্ধ সবাই তামাইতাম পারি, মুসলমানরা কি করতাম পারি না, তামাইতাম পারি না, এদের ইমানের জোরটা কই? তারা গবেষণা করে দেখলো তাদের ইমানের জোর হইল কোরআন শরীফের মধ্যে।
তখন তারা সিদ্ধান্ত নিল ভারত মহাদেশে যত কোরআন আছে মসজিদ মাদ্রাসায় মার্কেটে সব কোরআন একত্রিত কইরা জ্বালায়া ফুরায় শেষ করে দিও। জুরে কন্যা তারা এই মিশন শুরু করল। ব্রিটিশ থেকে যেই লোকগুলা আসলো কোরআন পুরে সারখার করে দেওয়ার মিশনে যারা আসলো, এর মধ্যে একটা লোক মুসলমান, তার এক বন্ধুর সাথে সাক্ষাৎ। মুসলমান বন্ধু জিজ্ঞাসা করে, কি ব্যাপার বন্ধু তুমি এখানে? আরে আমারে তো ফাড়াইছে বন্ধু তোমাদের দেশে তোমাদের কোরআন পুরে সারখার করে দেওয়ার জন্য। আমি তো তোমাদের কোরআনগুলা মসজিদ থেকে এনে, মাদ্রাসা থেকে এনে, মার্কেট থেকে কিনে এই কোরআনগুলা পুরে সারখার করে দিতেছি। এমন সময় এই বন্ধু মুসলমান বন্ধুকে, বন্ধু তুমি যে কোরআন পড়তেছ এই কোরআনের এই কোরআন কি কথা বলতে পারে? কন্যা বলো এই কোরআনের কি হাত পা আছে? কন্যা এই কোরআন কি হারতে পারে? কন্যা চলো রে বন্ধু তোমার কাছে নিয়ে যাই এমন এক কোরআনের কাছে যে কোরআন কথা বলতে পারে, যে কোরআন হারতে পারে। জোরে কন্যা বারবার খ্রিস্টান বন্ধুকে নিয়ে ওই ভারতের দিল্লি শাহিদ জামে মসজিদের পাশে ছিল একখানা হেফসখানা। সেখানে নিয়ে হেফসখানার হুজুরকে গিয়ে বলেন, হুজুর আমি খ্রিস্টান বন্ধুকে নিয়ে এসেছি জিন্দা কোরআন দেখানোর জন্য, একটা জিন্দা কোরআন দেন। হেফসখানার হুজুর হাবেজ সাহেব ছোট্ট 5-6 বছরের একটা বাচ্চাকে দিয়ে দিলেন জিন্দা কোরআন। জোরে কন্যা এই জিন্দা কোরআন, কোরআনের হাফেজ 5-6 বছরের বাচ্চা, ওই খ্রিস্টান বন্ধু বসা তার সামনে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআন পড়তে লাগলেন, কোরআন পড়তে লাগলেন। ওই মুসলমান বন্ধু কোরআন শুনে, ওই খ্রিস্টান বন্ধু কোরআন শুনে, ওই ছোট্ট বাচ্চা তেলাওয়াত করতে থাকে, পাশে সকলে কোরআন শুনে। কোরআন যত পড়ে ততই তাদের হৃদয়গুলা বিগলিত হতে থাকে। এক পর্যায়ে মুসলমান বন্ধুর চোখ দিয়ে পানি পড়ে, খ্রিস্টান বন্ধুর চোখ দিয়ে পানি পড়ে। কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে সূরা নাসের মধ্যে যখন গেছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। যাই মাত্র কোরআন খতম শেষ হয়ে গেল, খ্রিস্টান বন্ধু লাফ দিয়া ওই ছোট্ট বালক রে জাফায় ধরে বলেন, রে ছোট্ট বালক কোরআন তেলাওয়াত বন্ধ করো না, আরো পড়ো, আরো তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াতে এত মজা, আগে এই কোরআন তেলাওয়াতের জন্য এত মজা আগে আমি জানতাম না। কোরআন তেলাওয়াতের মজা আমি না জেনে পাতার কোরআন আমি অনেক পড়েছি, পাতার কোরআন আমি অনেক ধ্বংস করেছি। এতদিনে আমি জিন্দা কোরআনের পাশে এসে আমার বুঝ হয়ে গেছে এই কোরআন কোন মানুষের বানাইল না, এই কোরআন কোন মানুষের বানাইল হতে পারে না, এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কোরআন। রে বন্ধু
তুমি যদি কোনো সময় যদি আমার দেশ ব্রিটেনে যাও, আমার মা বাবার সাথে যদি কোনো সময় তোমার সাক্ষাৎ হয়ে যায়, আমার মা বাবাকে জানায় দিও তোমাদের সন্তানকে পাঠিয়েছিলা ভারত মহাদেশে কোরআনকে পোড়ায়া জ্বালায়া শেষ করে দেওয়ার জন্যে, কিন্তু ওই কোরআন তোমাদের সন্তানের কলবের ভিতরে যে কুফরি আছে, এই কুফরিকে জ্বালায়া পুরায়া মুসলমান বানায় নিছে। বারবার এখনো যদি আমরা খালেস নিয়তে যদি কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআনের আওয়াজ যদি আমাদের হৃদয়ের কান দিয়া যদি শুনতে পারি, তাহলে অবশ্যই আমাদের ঈমান এখনো তাজা হবে। ঠিক কিনা জোরে বলেন? বারবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বামীর চেহারা দেখে বুঝে ফেললেন স্বামী আমাকে দেখে স্বামীর মন মতো হয় নাই। ওই মহিলা লজ্জা শরম বাদ দিয়া নতুন বউ নতুন স্বামীর কাছে এসে কোরআনের আয়াত শোনায়া দিলেন। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যা কিছু অপছন্দ করো আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে তার মধ্যে তোমার জন্য ভালো রেখে দিয়েছেন। জোরে কন্যা, অর্থাৎ এর দ্বারা বোঝাইতেছে ও স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমাকে বউ হিসাবে বানিয়েছে। আল্লাহ আপনার কাছে আমাকে বউ হিসাবে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বউ হিসাবে আমাকে আপনার কাছে পাঠিয়েছে। অতএব আমি আপনার কাছে অপছন্দ হতে পারি, কিন্তু ওই অপছন্দের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ভালো রাখতে পারে। ঠিক না? আমি আপনার কাছে এখন অপছন্দের, কিন্তু আল্লাহ কুদরত ছাড়া তো আর কিছু হয় না। আল্লাহ আপনার বউ আমার বানায় দিয়েছে, এখন আপনার কাছে আমি বউ হিসাবে অপছন্দ হতে পারি, কিন্তু হতে পারে এই অপছন্দ বউর মধ্যে আল্লাহ আপনার জন্য ভালো কিছু রাখতে পারে। যখন কোরআনের আয়াত শোনায় দিলেন, ইমাম মালিক রহমতুল্লাহর বাপ তৈল আল্লাহওয়ালা মানুষ, পরহেজগার মানুষ। কোরআনের আয়াত শোনার সাথে সাথে উনার অন্তরটা নরম হয়ে গেছে। উনি বিবির কাছে গেলেন। রাত্রের বেলা স্বামী স্ত্রী একসাথে থাকলেন। সকালবেলা যখন হলো, নাস্তার সময় যখন হলো, আবার যখন বউর কাছে গেছে, আবার বউর কাছে গিয়া যাওয়ার পরে বউর চেহারাটা দেখা আবার মনটা ঘুরতি মারছে। আমরা করলাম কি? বিবাহের আগে কেড়ে বউটা দেখলাম না, রাত্রের বেলা মনটা নরম হয়েছিল, কিন্তু আবার সকালবেলা দেখে আবার মনটা কি মারছে? আঙ্গি মারছে। আরে আমরা কি করলাম? বিয়ার আগে কেড়ে বউটা দেখলাম, এই কথা বলে উনি যেন বাড়ি ছাড়লেন। এক লাগারে 20 বছর বাড়ি ছাড়া। কত বছর? 20 বছর পরে আবার বাড়িতে আসলেন। 20 বছর পরে বাড়িতে আসার পরে মসজিদের ভিতরে জোহরের নামাজ পড়লেন। গ্রামের মসজিদ, বাড়িতে এখন ঢুকছে না। গ্রামের মসজিদা জোহরের নামাজ পড়লেন। জোহরের নামাজ পড়ার সাথে সাথে সুন্নতের পরে উনি দেখেন বিশাল বড় মসজিদের মিম্বরে টকবগে একজন যুবক বসে গেছেন, হাদিসের দরস দিতেছেন, তালিম তরবিয়ত শুরু করে দিছেন।
আর ওনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ মৌমাছির মতো বসে গেছে। অসংখ্য অগণিত আলেম উলামারা ওনার আলোচনা শোনার জন্য বসে গেছে। এত মধুর আলোচনা, এত সুন্দর আলোচনা। উনি ওনার আলোচনায় একেবারে মুগ্ধ হয়ে গেলেন। যখন সভা ভাঙল, যার জন্য যখন চলে যাচ্ছে, একজনরে জিজ্ঞাসা করেন, ভাই এতক্ষণ পর্যন্ত যেন এই যুবকের কাছ থেকে এত সুন্দর আলোচনা শুনলাম, হাজার হাজার মানুষ তার আলোচনা শুনলো, অসংখ্য অগণিত আলেম উলামারা তার আলোচনা শুনলো, এই যুবকটার পরিচয় কি? তখন একজনে বলে, এই যুবকটার পরিচয় হলো, এই যুবকটার নাম হলো ইমাম মালিক। নাম কি? ইমাম মালিক। বহুত বড় আলেম, অসংখ্য অগণিত আলেম উলামার উস্তাদ, উস্তাদুল আসাতিজা। কিন্তু একটা দুর্ভাগ্য, উনি জন্মের পরে বাবাকে মন দেখা নসিব হয়েছে। উনার আব্বা বিবাহ পরের দিনে তার মাকে পছন্দ হয় না, বিদায় দেশ ছেড়ে চলে গেছে। এখনো বাবার অস্তিত্ব। ইমাম মালিক রহমতুল্লাহর বাপ বুঝতে পারলেন যে এই যুবকটা অবশ্যই আমার সন্তান। উনি খুশিতে আত্মহারা হইয়া বাড়িতে গেলেন। বাড়িতে গেলেন, গেটের মধ্যে দেখেন ওই যুবকটাই। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে, আপনি কে আমাদের বাড়ির ভিতরে ঢুকতেছেন? আমি কে? আমার কাছ থেকে উত্তর না নিয়ে আপনার মাকে গিয়া বলেন যে আপনার মা আমাকে কোরআনের একখান আয়াত শুনাইছেন। কি শুনাইছেন? আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তোমার মাকে গিয়া বলো, ওই যে 20 বছর আগে যাকে কোরআনের আয়াত শোনাচ্ছিল, সূরা বাকারার একখান আয়াত শোনাচ্ছিল, ওই লোকটা আবার বাড়িতে এসেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মার কাছে গিয়া বলেন, ও মা, আমাদের গেটের ভিতরে একজন লোক ঢুকেছে, তাকে আমি ঘরের ভিতরে ঢুকতে নিষেধ করেছি। সে আমাকে বলেছে তোমাকে বলার জন্য যে 20 বছর আগে নাকি আপনি তাকে কোরআনের আয়াত শোনাইছিলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এই আয়াত শোনার লোকটা আবার এসেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মা বুঝতে আর বাকি রইল না, আমার স্বামী 20 বছর পরে বাড়িতে এসেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মা বলেন, ছেলে রে, এই লোক আর কেউ না, উনি হলেন রে তোর জন্মদাতা পিতা। বাইরামা, সুতরাং বিবাহ করতে গেলে আগে সুন্দর দেখুন, আগে সম্পদ দেখুন, আগে বংশ দেখুন, না আগে ধর্ম দেখুন? জোরে বলেন। ধর্ম যদি ঠিক থাকে, ওই বইয়ের মধ্যে যদি দিন যদি ঠিক থাকে, দেখতে যদি অপছন্দ যদি হয়, কিন্তু আল্লাহ তাআলা এর ভিতরে আপনার জন্য ভালো অনেক কিছু রেখে দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন?